নটা কথা বললো করেছিল একে বলছি গৌতম বুঝলি আগে করবি মনে করতে দেখি ভালো। আরে এই আসলাম যাতে ইয়েটা হয়, ওষুধ টষুধ গুলো যাতে দিতে ঠিক মতো যায়, মহানন্দ তোলা দিতে। সামসে থেকে অর্জুন আসবে, তার সাথে কথা বলবে, তারপরে বলছে নাহলে এখন অত তাতে ইউনিয়ন করে দেবে না বলছে, নতুন বিয়ে হয়েছে। সে আবার আসতে চাইছে না আউটডোর থেকে, অর্জুন শামসি। আর আমি পুরো আউটডোর ছেড়ে আসলাম কত কষ্ট করে, বন্যার জল টল ডিঙিয়ে, দুটো ওভারব্রিজ থাকে সে জলে ভাসছে, অনেক কষ্ট করে আসছে। হ্যাঁ হ্যাঁ, যত বর্ষা জল ভাসছে চড়া ডুবে যাচ্ছে, আর সেই ওভারব্রিজ গুলো পুরো অন্যদিকে করে দিয়েছে, কিন্তু তাও জল কি, এখন খুব কষ্ট করে আসতে হচ্ছে, পুরো গিয়ে ভিজে দিয়ে গেছিল। তারপরে সুস্থ আছে, তারপরে টেকারের ছাদে করে চেপে আসতে হলো। হ্যাঁ হ্যাঁ, আজকেও যেত, আজকে আমি এসছি আউটডোর অফ করে, তাই একসাথে বিমেজের সাথে গেছিলাম। শুরুতে তো যেতেই হবে, তারপরে কি হয়। বলে তো এই আমরা, তুমি চলে গেলে আমরা এসে ঘুরে গেলাম, তারাও অনেক কষ্ট করে আসে, কিন্তু আমাকে ডেকে পাঠিয়েছে না, কিছু করার নেই। এখানকার বিএমএইচ ডেকে পাঠিয়েছে, বলেছে কালকে ডেকেছিল, 2 দিন আসতে বলেছিল। আমি 2 দিন আসা আমার কাছে খুব কষ্ট হবে, একটা দিন হলে ভালো, না হলে আমাকে আবার হোটেলে ভাড়া নিয়ে থাকে, তো আগে থেকে গেছি, টাকা তো লাগতে লাগে। পরপর 2 দিন ওখান থেকে আসা মুশকিল, মানে দ্বীপ থেকে একটা বন্যা, মানে জল যত জমছে, বর্ষা জল, মানে নদী ডিঙিয়ে ডিঙিয়ে আসতে হচ্ছে, খুব কষ্ট। না না, এখানে মিটিং এর জন্য বলছিল, তারপরে ওষুধের কি ব্যাপারে বলছিল, তারপরে এখন আবার বলছে যে 10 ইয়েকে ডাকো, তারপরে 10টার সময় এখন বলছে আমার মিটিং আছে, আমাকে মিটিং এ যেতে হবে, এইসব ব্যাপারে তোমরা যদি আমাকে ইয়ে করো তাহলে আর কি করে হবে, এরকম। তখন একরকম বললো, আবার এখন আবার অন্যরকম বলছে, এখন ঠিক বুঝতে পারছি না কি করবো। বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা। হ্যাঁ, চলে গেলে আবার বলি এখনই আসো, আবার আসলে বলবে আমার মিটিং আছে বা এই কাজ আছে, তোমরা এগুলো নিজেরা করে নাও। আমি যাকে ডাকতে বললো সামনে ফোন করে ডাকলাম, সে বলছে আমি আউটডোর ছেড়ে আসবো না। আমি বললাম আমি আউটডোর ছেড়ে আসলাম এত কষ্ট করে, তুমি মোটর সাইকেল নিয়ে সামনে থেকে এইটুকু চলে আসতে পারবে, সে ওরা চাইছে না আসতে, তাহলে আমি কি করতে পারি?
বুঝতে পেরেছি? আমি বললাম বিএসকে ফোন করে দেখো কি বলে। কপাল কপাল আমাদের হ্যাকেল খেতে খেতেই না চলছে। সেখানে রুগীর কাছে আবার গলা ধাক্কা খেতে হবে, বকবে ওষুধপত্র এটা নেই কেন সেটা নেই কেন এরকম বললো। আর ওষুধ আমি আগে দিয়ে হচ্ছিল ইন্ডিয়ান করে পাঠাচ্ছি বারবার বহুবার সুস্থ ব্যবহার দিয়ে পারি, নিতেই যায় না কাগজ। হ্যাঁ, এবার নিলেও তো ওষুধ দিতে চাইলো না, বলে ইন্ডিয়ান করে সেই করে, কিন্তু আসলে যে ওষুধটা চাই সেটা বাদ দিয়ে অন্য ওষুধ পাঠিয়ে এরকম চলছে, মানে যেটা দরকার সেটা দিচ্ছে না। গ্রুপ ডি জিডিএস কাজ, গ্রুপ ডির কাজ করে। ওষুধ কাটে, তারপর ব্যান্ডেজ মারবে, ইঞ্জেকশন দেবে, আর হচ্ছে ওই ওষুধ টষুধগুলো বানানো, ওই মার্কিরকম জিনসেন ভায়োলেট ওগুলো বানানো, ওষুধ কাটার কাজ। আর আমার মাঝে মাঝে বলি একটু ওষুধ দিয়ে দেবে, প্র্যাকটিসটাও হবে তোমার। রুগী খুব হয়, মাঝে 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 হয় না, বুধবার দিনটা এই রোগপার থেকে সবাই যায়, সপ্তাহে একদিন যায়, ওই দিনটা রুগীটা 200-র মতো হয়ে যায়, বুধবার 200-র বেশি। আর অন্যান্য দিন অতটা হয় না, তবে বিশেষ সিজন অনুযায়ী হয়। আর আমি প্রতিদিনই বসি, অ্যাকচুয়ালি সপ্তাহে একদিন বসলে আমারও হয়ে যেত, সবাই একদিন বসে, আমার একদিন বসলেই হয়ে যায়, কিন্তু আমি যেহেতু ওখানে থাকি সেই জন্য আমি প্রতিদিনই বসি, রবিবার ছাড়া। তবু যদি আমাকে ওখানে রুগী, আমার উপর অনেক রুগী নির্ভর করে, এইভাবে ইয়ে করলে কি করে হবে? ওষুধটা ঠিক মতো পাঠিয়ে দেওয়া উচিত, আমি ওষুধগুলো দেবো, হিসেব রাখবো, আর ওষুধগুলো রুগীকে দেবো, এইটাই আমার কাছে। ওষুধও নিয়ে কত এত সমস্যা না, সমস্যাটা আমাকে আমাদের উপর দিয়ে যাচ্ছে। জমা রাখছি, আমার বলে জমা রাখছি, স্টকে রাখছি। দুনিয়া